দুর্নীতি ধরা পড়ে গিয়েছে। মেদিনীপুরের স্যালাইন কাণ্ডে রাজ্য সরকারকে তোপ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই বিষয়ে ইডির তদন্ত করা উচিত। স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত, সরব শুভেন্দু অধিকারী। ওখানে রাজ্য সরকার ওই স্যালাইন ইউজ করার ক্ষেত্রে ব্যান ডিক্লেয়ার করেছে। তার কারণ ওদের দুর্নীতিটা ধরা পড়েছে। অনেক আগেই কর্ণাটক সরকার ব্যান করেছে এবং এফআইআর হয়েছে। আমি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাজিকে অনুরোধ করেছি যাতে ড্রাগ কন্ট্রোলার কমিশনার এই বিষয়ে অ্যাকশন নেন, এবং আমি মনে করি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের এই কেসটা নিয়ে নেওয়া উচিত। শুনুন, এই কোম্পানির মধ্যে মুকুল ঘোষ বলে একজন ডিরেক্টর আছে, বহরমপুরে বাড়ি। তার সঙ্গে সরাসরি কলকাতার, দক্ষিণ কলকাতার প্রভাবশালী পরিবার যারা এই রাজ্যটাকে চালায় তাদের সঙ্গে যোগ আছে। আপনি এমন কোনো জায়গা পাবেন না যেখানে এই পরিবার, তার লোকেরা দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। এটা গরিব মানুষের, কারণ ওনার বাড়ির লোকেরা তো, স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির লোকেরা তো হসপিটালে যায় না, তারা বেলভিউ নার্সিংহোমে যায়, অ্যাপোলোতে যায়, এবং তারা হপকন্সে যায়, আমেরিকা দুবাইতে যায় চিকিৎসা করাতে। তারা সরকারি হসপিটালে যায় না। সরকারি হসপিটালে নিরুপায় হয়ে যাদের অর্থনৈতিক সামর্থ্য নেই তারাই যায়। আর তাদের জীবনকে কিভাবে ধ্বংস করছে নোয়িং ফুললি ওয়েল। আমার তো মনে হয় স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্সের এফআইআর হওয়া উচিত। কারণ 22 সালে যে কোম্পানির মেয়াদ শেষ, নারায়ণ স্বরূপ নিগম কি করে 6 মাসের এক্সটেনশন দিয়েছে? না, এক্সচেঞ্জ অফ মানি, completely one point agenda. Their agenda is single agenda: to earn money, to collect money. Only thing is money. TMC means money, money, money.